হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সামনে আসছে সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাসের 1 থেকে 30 তারিখ অবধি আপনাদের রাশিগত ক্ষেত্রে কেমন যাবে, এটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ সেপ্টেম্বরের 1 থেকে 30 তারিখ অবধি আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই কিন্তু আজকের ভিডিওয় তুলে ধরব। আজকে আমরা যে জন্ম রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইন। এই মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কারণ মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। যারা মকর রাশির মানুষ রয়েছেন, এই সেপ্টেম্বর 2024 1 থেকে 30 তারিখ অবধি আপনাদের জীবনে বিশেষ করে স্বাস্থ্যের দিকটায় কিন্তু সতর্কতা রাখবেন। বিশেষ করে হাই কোলেস্টেরল, মোটা হয়ে যাওয়ার সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু ভোগাতে পারে। কর্মজীবনের দিক থেকে মাসের ঠিক প্রথম দিকটা পরিবর্তন আসতে পারে। পরবর্তী অংশটা পেশাগত জীবনে একটা পজিটিভ দিক দেখতে পাবেন, ক্যারিয়ারে একটা ভালো জায়গা দেখতে পাবেন। কিন্তু অপ্রয়োজনীয় কর্মক্ষেত্রে যে কথাবার্তা, সেখান থেকে নিজেকে সরে থাকার চেষ্টা করবেন। ব্যবসা করছেন, মাসটা নতুন কোনো ডিল আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে একটা আনন্দদায়ক বিস্তৃত জায়গা তো থাকছেই। ব্যবসার পরিবেশ ভালো হবে, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। আপস অ্যান্ড ডাউনস তো থাকছেই, তবে প্রেমের ক্ষেত্রে মাসটা রোমান্টিক সম্পর্কের একটা পজিটিভ অগ্রগতি দিয়ে আসবে এবং সঙ্গীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে। বৈবাহিক সম্পর্কের একটা উন্নতি দেখতে পাবেন, প্রেম সম্প্রীতি বেড়ে যাবে এবং আপনারা লক্ষ্য করবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন, পড়াশোনার জন্য কোনো ভালো কিছু আশা করতেই পারেন। এই সময় আপনাদের শিক্ষাগত বা কর্ম সম্পর্কিত ভ্রমণের একটা সম্ভাব্য সুযোগ সহ পারিবারিক জীবনের একটা জায়গা ভালো হবে, আপনি দেখতে পাবেন। কর্মজীবনে যারা রয়েছেন, কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে হবে কেতু, মঙ্গল, বৃহস্পতি গ্রহের যে অবস্থান এবং দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে ওঠানামা, স্থানান্তর দুটোই থাকছে। এটা আপনাদের ক্ষেত্রে পছন্দ হবে এমনটা নাও হতে পারে। আপনি চাকরি পরিবর্তনের বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন, কিছু সাফল্য আসবে। তবে আপনাদের 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি অবশ্যই লক্ষ্য করবেন কর্মজীবনে কিছু উন্নতি অবশ্যই আসবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কাজের উপর ফোকাস দিন, কিন্তু গল্প গুজব থেকে নিজেকে দূরে রাখুন। সারা মাসটা জুড়েই আপনি দেখতে পাবেন যে আপনাদের ক্ষেত্রে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই সেপ্টেম্বর 2024 আপনাদের একটা উল্লেখযোগ্য অগ্রগতির চিহ্নিতকরণ কিন্তু হবে। ব্যবসা করলে মাসটা একটা ভালো সত্যিকারের আশীর্বাদ নিয়ে আসবে। ব্যবসায় নিজেকে জড়িয়ে রাখবেন, ভালো লাভ দেখতে পাবেন। পুরো মাসটায় ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য কিন্তু থাকছে। তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে দেখতে গেলে বলতে হয় আয় ব্যয় দুটোই দেখতে পাবেন। আপনাদের কখনো আয় প্রচুর হবে, কখনো ব্যয় হবে। তাই আর্থিক পরিস্থিতির দিকে এবং সঞ্চয়ের দিকে নিজের মনোযোগ রাখতে হবে। এবং বৃহস্পতির অবস্থান আপনাদের পঞ্চম ঘরের উপর, যেটা আপনাদের একাদশ ঘরে তার প্রভাব পড়বে, আর্থিক অবস্থানকে বাড়িয়ে দেবে, লাভ হবে। এবং মাসের শেষের দিকে আপনি লক্ষ্য করবেন রাহুর যে অবস্থান, তাতে কিন্তু এই সময়কালটা আপনাদের শিক্ষার দিক থেকে একটা ভালো লাভ আনতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস তো রয়েছেই, তবে আপনাদের আগেই বলেছি স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে, কারণ স্বাস্থ্য সমস্যা আছে। যাই হোক, সতর্কতা রাখবেন গাড়ি চালানোর সময় বিশেষ করে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো কিছু ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করুন। মাসের শেষের দিকে স্বাস্থ্যের অবস্থার যথেষ্ট উন্নতি আছে। যদি প্রেম বৈবাহিক জীবনের দিকটা আমরা দেখি, তাহলে কিন্তু এই মাসটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে।
প্রেম সম্পর্কের দিক থেকে রোমান্টিক প্রচেষ্টায় সাফল্য আছে। আপনি আপনার সঙ্গীর সাথে মানসিক ঘনিষ্ঠতা, একে অপরের যে অনুভূতির যে পারস্পরিক বোঝাপড়া, স্নেহপূর্ণ আবেগ, এগুলো অনুভব করবেন এবং লক্ষ্য করবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি এবং পরিবারের মধ্যে আলোচনা হতে পারে, যেটা আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে। তাই দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রাখুন, সক্রিয়ভাবে একটা আনন্দদায়ক বাড়ির পরিবেশ বজায় রাখুন। যারা বিবাহিত রয়েছেন তাদের বলবো অবশ্যই নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা করতে পারেন। যারা ইতিমধ্যে ব্যবসা বা কর্মসংস্থানে নিযুক্ত, এই সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। মাসটা ব্যক্তিগত সম্পর্কের গভীরতা কিন্তু নিয়ে আসছে। পরিবার বন্ধুদের দিক থেকে কিন্তু আপনাদের জীবনধারা অনুভব করার একটা সম্ভাবনা থাকছে। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান বিপরীতমুখীভাবে যেটা দেখাচ্ছে, তাতে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিছু অশান্তি আসবে, যেটা আপনাদের পরিবার এবং আপনাদের জীবন সঙ্গীর পরিবারের মধ্যে অর্থাৎ আপনার শ্বশুর বাড়ির মধ্যে আলোচনার দিকে পরিচালিত করবে। এই পরিস্থিতিকে উন্নতি করবেন। বিশেষ করে 16ই সেপ্টেম্বর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের পারিবারিক জীবনে উত্তেজনা কিন্তু কিছুটা হলেও বাড়ছে এবং সম্পত্তির যে বিরোধ, এইগুলো একটু সমস্যাবহুল হয়ে যেতে পারে। এই মাসটায় কিছু অশান্তি আসতে পারে, আধ্যাত্মিক পথপ্রদর্শক হতে হবে এবং তার উপর আপনি যদি সঠিক জ্ঞান বুদ্ধি বিদ্যে দিয়ে নিজের বিবেচনা করতে পারেন, অনেক শান্তির জায়গা বাড়িতে নিয়ে আসতে পারবেন, সুখ শান্তি বজায় রাখতে পারবেন। একটু চেষ্টা আপনাকে করতে হবে। আপনার স্বাস্থ্যের প্রতি গভীর নজর রাখুন, তবেই কিন্তু আপনি ভালো জায়গা দেখতে পাবেন, বন্ধনকে দৃঢ় করতে পারবেন। প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন শনিবার করে যে কোনো মন্ত্র জপ করুন, আপনার জন্য অত্যন্ত ভালো হবে। শুক্রবার করে অবশ্যই অল্প বয়সী মেয়েদের মধ্যে কিছু দান করুন। দশমীর দিন কোনো শমী গাছ লাগান, তাহলে ভালো ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।